আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সামাজিক মাধ্যমে দেয়া পোস্ট সত্যি নাকি মিথ্যা তা জানেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনার পর আইসিসির পরামর্শে বিসিবি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন তিনি। আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য। তার অভিযোগ, অবৈধভাবে বোর্ড ভাঙতে আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয় তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত। সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে হাত মিলিয়েছেন জয় শাহের সাথে দেখা করতে। সামাজিক মাধ্যমে এসব কথা বললেও আসিফ মাহমুদ অনুপস্থিত ছিলেন তদন্ত কমিটির মিটিংয়ে। তার অনুপস্থিতির কারণ হিসেবে জানান, উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং বিসিবির স্বায়ত্তশাসন লঙ্ঘনের মতো এখতিয়ার বহির্ভূত কাজে অংশ না নিতেই তিনি সাক্ষাৎকারের নোটিশে সাড়া দেননি। ক্রিকেট বোর্ডের নির্বাচনের স্বচ্ছতা খতিয়ে দেখতে করা তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে এনএসসিতে। তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি। তদন্ত রিপোর্টটি অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। আসিফ মাহমুদের সামাজিক মাধ্যমে দেয়া পোস্টের ব্যাপারে সত্যি বা মিথ্যা কিছুই জানেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি, আমরা মিথ্যা কথাও দেখি। সো তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আপনারা এটা যাচাই করে নেন যে তার যে ফেসবুকের স্ট্যাটাস, সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। বাইরের বিতর্ক নিয়ে না ভেবে স্বাভাবিকভাবেই কাজ চালিয়ে নিচ্ছে বর্তমান বোর্ড। তবে তদন্ত কমিটির রিপোর্ট শেষে আইসিসির পরামর্শে কী সিদ্ধান্ত নেবে এনএসসি সেটি এখন দেখার অপেক্ষা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা।